ভার্সিটির ক্লাসরুমে বসে আছে তে। একটু পরেই জিমিন এসে তের পাশে বসে। কি রে তে, তুই কখন এলি? এই দেখ একটু আগেই। ও আচ্ছা। তে আর জিমিন কথা বলছিল, ঠিক তখনই ক্লাসে প্রফেসর প্রবেশ করে। আর এই হলো আমাদের গল্পের নায়ক জিয়ন জাংকুক। চলো পরিচয় হয়ে নি। জাংকুক, জিয়ন জাংকুক কোরিয়ার উচ্চতম ভার্সিটির প্রফেসর, বয়স 30, মিসেস কিম তাইয়াং এর হাজবেন্ড। অনেক জেন্টলম্যান, ঠান্ডা স্বভাবের মানুষ। দেখতে মাশাআল্লাহ অনেক হ্যান্ডসাম, সব দিক দিয়ে পারফেক্ট। গল্পের নায়িকা কিম তাইয়াং, তে বয়স 24, ভার্সিটির লাস্ট ইয়ারে পড়ে। তে দেখতে মাশাআল্লাহ অনেক কিউট, জাংকুকের ওয়াইফ। তাদের মূলত লাভ ম্যারেজ, টানা 1 বছর রিলেশনশিপ থাকার পর তারা বিয়ে করে। মূলত এখন তাদের বিয়ে হওয়া 3 বছর। ভালোবাসার প্রস্তাব প্রথমে জাংকুকই দেয়। তুই তো প্রথমে রাজি হয় না, তবে সে দিন দিন বুঝতে পারে যে জাংকুক আসলে তাকে অনেক ভালোবাসে। আর তে এর মনেও জাংকুক জায়গা করে নেয়। তে জাংকুকেরই ভার্সিটির স্টুডেন্ট, জিমিন ছাড়া সেরকম কেউ জানে না তে আর জাংকুকের ব্যাপারে। জাংকুক বলতে চেয়েছিল কিন্তু তে বারণ করে দেয়, যাতে কেউ না বলতে পারে তে পড়াশোনায় যত উন্নত করেছে সব জাংকুকের সাহায্যে, কারণ সেটা তার হাজবেন্ড। তাই এই বিষয়টা তে গোপন রাখে, আর জাংকুকও এতে আপত্তি জানায় না। পরিচয় দেওয়া শেষ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার গল্প শুরু করি। জাংকুক ক্লাসরুমে ঢুকতেই সবাই সাইলেন্ট হয়ে যায়। এটা ছিল প্রথম ক্লাস। জাংকুক ক্লাস নেয়, সবাই মনোযোগ দিয়ে ক্লাস অ্যাটেন্ড করে। মনোযোগ ঠিক আছে, কিন্তু এটা পড়াশোনায় কম, জাংকুকের দিকে বেশি। ভার্সিটির 3 ভাগের প্রায় 2 ভাগ মেয়েরাই জাংকুকের উপর ক্লাস খেয়ে বসে আছে। জাংকুক ক্লাস করায় প্রায় 40 মিনিট পর ক্লাস শেষের বেল বেজে ওঠে। জাংকুক এবার এক ঝটকা তের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। মূলত ইশারাটা ছিল তেকে ক্লাসরুমের বাইরে যাওয়ার জন্য। আচ্ছা জিমিন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি রে। ওই হই, ওয়াশরুম থেকে নাকি বরের কাছ থেকে? এই কথা বলে জিমিন হো হো করে হেসে দেয়। আহ জিমিন, কি সব? হ্যাঁ হ্যাঁ, যা যা। তে এবার জিমিনের দিকে তাকিয়ে একটা মুখ ভেঙচি দিয়ে ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে যায়। উদ্দেশ্য জাংকুকের কেবিনে যাওয়া। তে জাংকুকের কেবিনের দরজার সামনে গিয়ে দরজায় টোকা দেয়। ইয়েস, কামিং। তে এবার ভেতরে যায়। জাংকুক তেকে দেখে বলে, দরজাটা লাগাও তে। তে এবার জাংকুকের কথা মতো দরজাটা লাগিয়ে দেয়। তারপর জাংকুকের কাছে গিয়ে বলে, জান, ডাকলে কেন? আদর করবো তাই সোনা পাখি। এই কথা বলে জাংকুক থেকে এক টান দিয়ে তার কোলের উপর বসায়। আহ জান, কি করছো কি? আমরা এখন বাসায় নেই, ভুলে গেছো? তোমাকে দেখলেই সবকিছুই ভুলে যাই সোনা। যা জাংকুক, আমায় ছাড়ো, কেউ চলে আসবে তো। কেউ আসবে না সোনা, তুমি চিন্তা করো না। এই কথা বলে জাংকুক থেকে কিস করতে লাগে। জাংকুক তেকে কিস করছে আর তের চেরি দুটোতে হাত দিয়ে হট ভাবে চাপ দিচ্ছে। এক পর্যায়ে এমন করতে করতে তারা দুজনেই হট হয়ে যায়। জাংকুক এবার তেকে ছেড়ে দেয়, তারপর দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। কয়েক সেকেন্ড নিঃশ্বাস নেওয়ার পর জাংকুক তের 2 কোমর ধরে উঁচু করে তেকে টেবিলের উপর বসিয়ে দেয়। তারপর তের গলা থেকে ওড়নাটা খুলে ফেলে দেয়। তারপর নিজের মুখ ডুবিয়ে দেয় তের গলার মধ্যে। আহ জাংকুক। ঠিক তখনই জাংকুকের কেবিনের দরজায় টোকা পড়ে। জাংকুক এতে সঙ্গে সঙ্গে তের কাছ থেকে সরে যায়। আহ ড্যাম ইট, শুধু আমাকেই বিরক্ত করতে পায় এরা। আহ কি করছো কি জাংকুক, আস্তে কথা বলো। জাংকুক এবার তের দিকে করুণ দৃষ্টিতে চেয়ে থাকে। ওভাবে তাকাচ্ছ কি, আমার ওড়নাটা দাও। জাংকুকের কি আর করার, পাশে রাখা ওড়নাটা তেকে দিয়ে দেয়। তে আর জাংকুক দুজনেই নিজেদের স্বাভাবিক করে। তারপর জাংকুক বলে ওঠে, কামিং। প্রফেসর। আরে লিসা ম্যাডাম, হ্যাঁ বলো। আপনার সঙ্গে কিছু পার্সোনালি দরকার ছিল। ওহ আচ্ছা ঠিক আছে, তে তুমি এখন আসতে পারো।
জি প্রফেসর। একথা বলেই তে সেখান থেকে এক প্রকার বিরক্তের ভাব নিয়ে চলে যায়। তে লিসাকে একদমই সহ্য করতে পারে না, কারণ লিসা জাংকুকের সব সময় গায়ে গায়ে পড়ে থাকে। রাক্ষসীটা, এক নম্বরের শাকচুন্নি, আমার বরের উপর শুধু কুনজর। সে এসব কথা বলতে বলতে যাচ্ছিল, তখনই হঠাৎ করে তার মনে পড়ে সে জাংকুকে একটা নোট দিয়েছিল আর এখন ক্লাস আছে যেখানে নোটটা খুব দরকার। এটা ভেবেতে তাড়াহুড়ো করে জাংকুকে কেবিনের দিকে আবারও দৌড় লাগায়, কারণ ক্লাস হতে আর বেশিক্ষণ সময় নাই। সে তাড়াহুড়ো করে জাংকুকের কেবিনের দিকে এগিয়ে যায়, তারপর কেবিনের সামনে এসে দরজায় নক না করেই ভিতরে ঢুকে পড়ে। আর ভেতরে ঢুকে তে যা দেখে সেটার জন্য তে মোটেও প্রস্তুত ছিল না। লিসা জাংকুকের কোলের উপর বসে, তের যেন পায়ের তল থেকে মাটি সরে গিয়েছে। জাংকুক এবার তে রুমের কাছে এসে তে রুমের মধ্যে প্রবেশ করে আর দেখে তে ফোনের মধ্যে কিছু একটা দেখছে। দরজা খোলার আওয়াজ পেতেই তে এবার তার মুখটা তুলে দরজার দিকে তাকায় আর দেখে জাংকুককে। তে এবার হাতে থাকা ফোনটা সাইডে বিছানার উপর রেখে চুপচাপ অন্যদিকে মুখ করে তাকিয়ে থাকে। যা দেখে জাংকুক এবার একটা দীর্ঘশ্বাস ফেলে তের কাছে এগিয়ে গিয়ে তের সামনাসামনি বিছানার উপর বসে, তারপর তের দুই হাত জাংকুক তার দুই হাতের মুঠোয় নিয়ে আবারও দীর্ঘশ্বাস ফেলে থেকে আদরি গলায় বলে ওঠে, বাবা, আমার বউজান দেখছি আমার উপর অনেক রেগে আছে। হাত ছাড়ো। হাত ছাড়ার জন্য তো ধরেই নাই সোনা। সোনা, তুমি কি ভুলে গেছো তুমি আমার বিয়ে করা বউ? তোমার আমার সঙ্গে ঝগড়াঝাটি হবে এটা স্বাভাবিক, তাই বলে তুমি বাড়ি ছেড়ে চলে আসবে? সবাই কি ভাববে বলো তো? যা ভাববে ভাবুক, আমার তাতে কি? আর আমাকে তোমার বউ বলা লাগবে না, তুমি যাও গিয়ে তোমার লিসাকে বিয়ে করো। তে আমার দিকে তাকাও, দেখো সে তখন লিসা আমাকে একটা ইম্পর্টেন্ট ফাইল দিতে এসেছিল, কিন্তু ভুলবশত ওর পায়ের সঙ্গে পায়ের হোঁচট খেয়ে তাল সামলাতে না পেরে আমার উপর পড়ে যায়। আর ঠিক ওই সময় তুমি আমার কেবিনে এসে আমাদের দুজনকে ওই অবস্থায় দেখে ভুল বুঝলে। জান, তুমি কি আমায় বিশ্বাস করো না? আমি তোমার হাজবেন্ড, তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। আমার ভালোবাসাগুলো কি তুমি ভুলে গেছো? জাংকুক কথাগুলো বলে তের হাতে একটা কিস করে। জান, কথা বলছো না কেন? কথা বলো। এবার জাংকুকের কথা শুনে জাংকুকের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে কান্না করে দেয়। তুমি তুমি কি বোঝো না? আমার কষ্ট হয়, আমার সহ্য হয় না। ওই লিসা ম্যাডাম ইচ্ছা করে তোমার গায়ে পড়ে। তুমি কি বুঝতে পারো না? সোনা আমার, তুমি কান্না করছো কেন? আচ্ছা বাবা, চুপ করো। প্রমিস, এই দেখো প্রমিস করলাম আমি আর লিসার কাছাকাছি থাকবো না। এবার তো খুশি? প্লিজ চুপ করো জান আমার, এভাবে কান্না করো না। ভালোবাসি জান, অনেক ভালোবাসি। এবার জাংকুকে জড়িয়ে ধরে বলে, আমিও অনেক বেশি ভালোবাসি। রাত 9:30। জাংকুক আর তে এখন তাদের নিজের বাসায়। জাংকুক তেকে মানে আর এক মুহূর্ত জিনের বাসায় থাকেনি। রাতের খাবার কোনো মতে খেয়ে সেখান থেকে টেকে নিয়ে চলে আসে। এ তো আজকে রাতটা ওখানেই থাকতে চেয়েছিল, সাথে জিনও অনেকবার বলে আজ ওখানেই থেকে যেতে, কিন্তু জাংকুক থাকেনি। এটা ওটা বলে বাহানা দিয়ে তের মায়ের বাসা থেকে টেকে নিয়ে চলে আসেন।
সদ্য গোসল সেরে তে আয়নার সামনে দাঁড়িয়ে স্কিনে ময়শ্চারাইজিং অ্যাপ্লাই করছিল আর জাঙ্কুক বিছানায় হেলান দিয়ে তেকেই দেখছিল। শাড়ির মধ্য থেকে ফর্সা পাতলা চিপচিপে কোমর পিঠ দেখা যাচ্ছিল, যা দেখে জাঙ্কুক নেশার ঘরে চলে যায়। নিজেই নিজের লয়ার লিপে কামড় বসায়। কয়েক সেকেন্ড তেকে ওভাবে পর্যবেক্ষণ করার পর জাঙ্কুক এবার বিছানা ছেড়ে উঠে তের কাছে গিয়ে তেকে সোজা কোলে তুলে নিয়ে বিছানার দিকে হাঁটা দেয়। আরে আরে কি করছো কি? জাঙ্কুক তের কথায় পাত্তা না দিয়ে তেকে সোজা বিছানার উপর শুয়ে দেয়, তারপর নিজে তের উপর উঠে পড়ে। পানিশমেন্ট দেব জান, আমাকে ছেড়ে দেওয়ার পানিশমেন্ট। পানিশমেন্ট কিন্তু ইস, চুপ করো জান। জান, এখন কিন্তু আমার তোমাকেই চাই। এই কথা বলে জাঙ্কুক তের ঠোঁটে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। এভাবে কিছুক্ষণ কিস করার পর তে আর জাঙ্কুকের মধ্যে লাভ মেকিং স্টার্ট হয়ে যায়।